সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবার ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে ক্রেতা সমাগম একটু বেশি থাকে। শীতের বাজারে বাহারি সবজি এখন দামে সহনীয়। মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ফেরদৌস রহমানের সাথে যুক্ত হয়ে। ফেরদৌস, এদিনে মাংসের বাজার একটু চড়া থাকে এবং ভিড়ও বেশি থাকে। মাংসের বাজার দর সম্পর্কে জানতে চাই এবং সেই সাথে সবজির বাজার দর সম্পর্কেও একটু জানতে চাই। দাম তো কিছুটা কমে এসেছে। সাধারণত ছুটির দিনে বাজার করার যে পরিমাণটি সেটি বেশি থাকে। আমরা মোহাম্মদপুরের কৃষি মার্কেটে রয়েছে এই মুহূর্তে। এখানে আসার আগেও আরও একটি বাজার আমরা ঘুরেছি। যেটি হয়েছে যে গত সপ্তাহের সাথে যদি তুলনা করি তাহলে জিনিসপত্রের দাম খুব একটা বাড়েনি, যদিও অস্বস্তি আছে চাল এবং তেলের দাম নিয়ে। কেননা চাল এবং তেলের এই আমন মৌসুমে ঠিক দাম যতটুকু কমার কথা ছিল ততটুকু কমেনি, অন্তত ভোক্তারা বলছেন এবং বিক্রেতারাও সেটি স্বীকার করছেন। এবং বিক্রেতারা বলছেন যে এই মৌসুমে চালের যে দাম সেটি হঠাৎ করে 10 টাকা কেজিতে বেড়ে যাওয়া এটা অস্বাভাবিক ঘটনাই। কিন্তু তারপরেও তারা বাধ্য হয়ে সেটি করতে হচ্ছে, কেননা তাদের কথা হলো যে যারা বড় বড় মিলার অর্থাৎ বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি তারা যে চালটি এই মৌসুমে অর্থাৎ আমন যে মৌসুমটি চলে গেল সেই মৌসুমে যে চালটি কিনেছে সেই চালটি তারা স্টক করে রাখাতে তারা ধীরে ধীরে বাজারে ছাড়ছে, অর্থাৎ তারা তাদের নিজেদের মতো করে দামটি নিয়ন্ত্রণ করছে, যার প্রভাবটা পড়ছে বাজারে এসে। কিন্তু যখন সরকারি যে বিভিন্ন বাজার মনিটরিংয়ের যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু আসছে এই পাইকারি যারা বিক্রি করেন বিভিন্ন বাজারে তাদের কাছে। তারা বলছেন যে যদি মিলারদের কাছে গিয়ে যদি বিষয়টাকে খতিয়ে দেখা যায় তাহলে আসলে বোঝা যাবে যে চালের বাজারটি কেন বেড়েছে। তাদের হিসাবটা হলো যে তারা বাড়তি দামে কিনছেন, বাড়তি দামে বিক্রি করছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর এর বাইরে তেলের বাজার নিয়ে যে অস্বস্তিটা ছিল সেটি কিন্তু কাটে নাই, কেননা এর আগে সরকার তেলের দাম আবারও নির্ধারণ করেছে। তারপরেও তেলের বাজারটি অর্থাৎ ভোজ্য তেলের যে বাজারটি সেটি স্বাভাবিক হচ্ছে না। কম রয়েছে সবজির দাম, মুরগির দাম, মাছের দাম বা মাংসের দাম কিছুটা আগের মতোই, তবে বাজার ভেদে এগুলো হেরফের করছে। আমি যে মোহাম্মদপুর কৃষি মার্কেটে রয়েছে, এই কৃষি মার্কেটের প্রতি কেজি গরুর মাংস 700 টাকায় যেখানে বিক্রি হচ্ছে, সেখানে এখান থেকে একটু দূরেই মোহাম্মদপুর টাউন হল মার্কেটে যদি যাওয়া যায় এই একই মাংস 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছুটা খাসির মাংসের দাম বেড়েছে। খাসির মাংস এর আগে 900 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, সেটি এখানে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছাগলের যে মাংস সেটি 900 থেকে 1000ই বিক্রি হচ্ছে এবং তার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে শীতকালে একটু ছাগলের পরিমাণ কম থাকে, বাজারে ছাগল কম থাকে, ছাগলের বিভিন্ন রোগ বালাই হয়, যে কারণে একটু বাজারে যে অভাব থাকায় বাজারে যোগানের পরিমাণ কম থাকায় কিছুটা দাম বেড়েছে। আর সবজি নিয়ে মোটামুটি স্বস্তি রয়েছে ক্রেতাদের মধ্যে। স্বস্তি বলা যায় যে এটা এক ধরনের অস্বস্তিও, কেননা সবজি বিশেষ করে ফুলকপি, মূলা বা অন্যান্য যে সবজিগুলো যে দামে বিক্রি হচ্ছে এটাতে ক্রেতারাও সন্তুষ্ট নন। তারা বলছেন যে এত কমে আসলে কেনার দরকার নেই, কেননা তারা চাচ্ছেন যে যারা সবজির উৎপাদন করছেন বা কৃষক যারা আছেন তারা যদি কিছুটা দাম পান তাহলে এই দামটা আসলে ঢাকা শহরে যেটা বিক্রি হচ্ছে সেটা অস্বাভাবিক। তো তারা চান যে দামে তারা কিনছেন সেখান থেকে কিছুটা হলেও বেশি হলেও যাতে কৃষকরা কিছুটা স্বস্তিতে থাকেন যারা গ্রামের কৃষক রয়েছেন। মাছের মধ্যে ছোট যে মাছগুলো সেগুলোর দাম মোটামুটি আগের মতোই রয়েছে, কিছুটা বেড়েছে বড় আকারের মাছের দাম। অন্তত যারা কিনছেন তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় এটি আসলে কিছুটা বেড়েছে। আর স্বাভাবিকভাবেই ভোক্তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে শুক্রবার করে বা শনিবার করে অর্থাৎ সপ্তাহের যে ছুটির দিনগুলো থাকে সেগুলোতে বাজার কিছুটা বাড়তি থাকে। এর বাইরে তেল, ডাল বা অন্যান্য যে মুদির যে আইটেমগুলো সেগুলোর দাম মোটামুটি স্থির রয়েছে। অর্থাৎ সব মিলে বলা যায় যে চাল এবং তেলে অস্বস্তি ছাড়া বাজারের যে মোটামুটি পরিস্থিতি সেটা স্বাভাবিকভাবে ক্রেতাদের সন্তোষ নাই, তবে কিছুটা বাড়ে নাই, এ কারণে তারা কিছুটা হলো স্বস্তি প্রকাশ করেন। তবে আশঙ্কা আছে যে রমজান আসলে ঠিক বাজারের এই পরিস্থিতি থাকে কিনা। তো এই হলো সার্বিকভাবে বাজারের পরিস্থিতি। বাজারে আমরা আরও কয়েকটা বাজারে যাব, আমরা সেখানকার পরিস্থিতি দেখব, তবে বাজার ভেদে যে দামের হেরফের হয় সেটা কিন্তু বেশ রয়েছে এবং ভোক্তারা বলছেন যে সরকারের উচিত এটাতে আসলে যে মনিটরিং সেই মনিটরিংটা আরও বাড়ানো, যাতে রমজানকে কেন্দ্র করে এই বাজারে কোনো ধরনের সিন্ডিকেশন আরও বেশি না হয়। এখন পর্যন্ত বাজার পরিস্থিতি এই হলো আমার কাছে। তাসফিয়া।